আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত ৫ এপ্রিল শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, ইসরায়েল সিরিয়া ও লেবাননকে অস্থিতিশীল করার জন্য দায়িত্বজ্ঞানহীন সামরিক উস্কানি চালাচ্ছে। তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, এসব দেশগুলোতে আক্রমণ করে এবং আরও বেসামরিক নাগরিকদের হত্যা করছে। আবুল ঘেইত বলেছেন, ইসরায়েলের এই হামলা আরব অঞ্চলের শান্তি এবং নিরাপত্তাকে বিপর্যস্ত করছে। তিনি এই কার্যক্রমকে ইহুদিবাদী রাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি ঘোরানোর চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছেন। ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার ফলস্বরূপ আরও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর ঐক্যর গুরুত্ব তুলে ধরে বলেন, যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো শত্রু শক্তি তাদের উপর হামলা চালাতে সক্ষম হবে না। এই মন্তব্যটি এসেছে যখন ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলা বৃদ্ধি পেয়েছে এবং সেখানে সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটছে।